নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো কাতলা মাছের ঝোল। তার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছি 3 টুকরো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট কিন্তু রাখতেই হবে, যাতে নুনটা মাছের ভেতরে ঢুকে যায়। মাছের ভেতরে নুন ভালো করে না ঢুকলে কিন্তু ভালো করে ভাজাও যায় না। নুন হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলো ভেজে নেব। তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু কড়াইতে মাছ আটকে যাবে। 3-4 মিনিট একটা পিঠ ভেজে নেওয়ার পরে অপর পিঠটা উল্টে দিলাম। এখানে রয়েছে একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি মতো আদা, 3-4টে কাঁচা পাকা লঙ্কা রয়েছে। এটাকে মিক্সিতে বেটে নেব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে দুটো দিক ভালো করে। এবার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আরও একটা মাছ আছে, সেটাও একইভাবে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা ভাজা মশলা তৈরি করে নিই। এখানে রয়েছে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ। এটা 10-15 সেকেন্ড মতন ভেজে আমি এটা গুঁড়ো করে নেব। এই মাছটাও ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। ভাজা মশলাটা দিলে কিন্তু ঝোলের স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে নেব। জিরেটাকে ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলু। একটু লম্বা করে মোটা করে আলুগুলো কেটে নিয়েছি। ভালোভাবে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু লালচে লালচে হওয়া শুরু হচ্ছে, ততক্ষণ আলুটাকে ভেজে নেব। আলু ভাজার সময় এর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার নুনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্স করে আলুগুলোকে আরও ভালো করে ভেজে নেব। ঝোলে কিন্তু আলাদা করে আর নুন দেবো না, বেশ খানিকটা নুন পড়ে গেছে, তো আলাদাভাবে আর নুন দিচ্ছি না। এবার এর মধ্যে যে কাঁচা মশলাটা বেটে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য কিন্তু কালারটা অনেক বেশি ভালো হবে। এবার টমেটো বাটাটাকে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। কালার অপশনাল, যদি কালার বেশি পছন্দ না করেন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে একদম শুকনো শুকনো করে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধ না আসে। যতক্ষণ না মশলা থেকে একদম তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। খুব হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেব। এবার 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। এতে করে কিন্তু টেস্টটা স্বাদটা ব্যালেন্সে থাকবে। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর একটু টক ভাব আছে, সেই জন্য একদম 2-4টে একটু চিনির দানা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে, আরও একটু শুকিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে ঝোলে। এবার একদম শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জল অ্যাড করব। গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, অসাধারণ হয় খেতে। আমি যেভাবে তৈরি করছি এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দিয়ে দিলাম জল। এই জলে ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো প্রথমে যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, তো সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না। 5-7 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, জিরে, গোলমরিচ আর এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে ঝোলে 1 থেকে 1.5 মিনিট মতন ফোটালেই কিন্তু মাছের ঝোল একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।